ক্লাস 8 ভূগোলের তোমাদের উত্তর আমেরিকা মহাদেশের একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কানাডায় কাগজ শিল্পে উন্নত কেন। এটা হচ্ছে উত্তর আমেরিকায় আমরা জানি যে কানাডার মধ্যেই হচ্ছে কাগজ শিল্পে সব থেকে মানে বেশি উন্নতি লাভ করেছে পৃথিবীর মধ্যে। সেই কারণগুলো দেখে নাও, এটা তোমাদের মানে কোশ্চেনে কিন্তু আসে। প্রথমে আছে দেখো যে নরম কাঠের বনভূমি। কানাডায় প্রায় 42 কোটি হেক্টর অঞ্চল নরম কাঠের সর্ববর্গীয় বনভূমির অন্তর্গত। এই নরম কাঠের বনভূমি কাগজ শিল্পে কাঁচামালের যোগান দেয়। এখানে প্রায় প্রতি বছর 10 লক্ষ হেক্টর জমি থেকে হচ্ছে কাঠ কাটা হয়। কাগজ কোম্পানিগুলি বনভূমি কাটার পর সেই স্থানে আবার বনভূমি স্থাপন করে। দেখো আমাদের মতো দেশগুলোতে যেখানে বনভূমি সমানে গাছপালা কেটে দেওয়া হয়, সেখানে কিন্তু নতুন গাছ লাগানো হয় না, কিন্তু এবার গাছ কাটা তো প্রয়োজন হয়। এবার এইখানে গাছ কাটা হয় যেমন, আবার তার বদলে কিন্তু মানে বনভূমি আবার স্থাপন করে দেওয়া হয়, মানে অন্য গাছ কিন্তু রোপণ করা হয়। তারপরে দেখো আছে সুলভ জলবিদ্যুৎ। কানাডার নদীগুলো অর্থাৎ ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন প্রভৃতি নদীগুলো খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। এখান থেকে কাগজ শিল্পাঞ্চলগুলিতে সুলভে জলবিদ্যুৎ সরবরাহ করা হয়। আমরা কি জানি যে জলবিদ্যুৎ হচ্ছে যেসব নদীগুলো খুব খরস্রোতা বা যেগুলোর গতিবেগ প্রচণ্ড বেশি থাকে, সেগুলোতে টারবাইন ঘুরিয়ে কিন্তু জলবিদ্যুৎ উৎপন্ন করা যায়। আর এখানকার যে নদীগুলো, কানাডার যে নদীগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই খরস্রোতা, যার জন্য জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হওয়ায় মানে যে কাগজ শিল্পাঞ্চলগুলোতে কিন্তু বিদ্যুতের অভাব হয় না। তারপর দেখো আছে রাসায়নিক দ্রব্য। কানাডার দক্ষিণের রাজ্যগুলি এবং সংলগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র রাসায়নিক শিল্পে অত্যন্ত অগ্রণী। ফলে রাসায়নিক শিল্পকেন্দ্রগুলি থেকে রাসায়নিক দ্রব্য কানাডার কাগজ শিল্পগুলোতে সরবরাহ করা হয়। তারপর দেখো আছে উন্নত পরিবহন, যেটা আরেকটা ইম্পর্টেন্ট, কারণ যে কোনো জায়গায় শিল্প বা যে কোনো কিছুতেই পরিবহন একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কারণ কোনো শিল্পের কাঁচামাল নিয়ে আসা বা উৎপন্ন দ্রব্যটুকু হচ্ছে রপ্তানি করা বা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া, হ্যাঁ, সেগুলোর জন্য কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থার দরকার হয়। দেখো শীতকালে যখন চারিদিকে বরফে জমে যায়, তখন গাছগুলি কেটে বরফ ঢাকা নদীর ওপর ফেলে রাখা হয়। গ্রীষ্মকালে বরফ গলে গেলে গাছগুলি নদীর স্রোতে ভাসতে ভাসতে নিচের দিকে নামে। নদীর তীরবর্তী কাঠচেরাই কলগুলিতে সেগুলোকে সংগ্রহ করা হয়। এর ফলে পরিবহন খরচ কম হয়। এখানে দেখো একটা ওরা মানে বুদ্ধি দিয়ে কাজ করে, যে সেখানে যেহেতু পুরোটা মানে বরফে ঢাকা থাকে, এবার ওরা কি করে, শীতকালে সে বরফের ওপরে কাঠগুলোকে কেটে ফেলে রাখে। ফলে যখন মানে আবার যখন গরমকালে যখন উষ্ণতা বৃদ্ধির ফলে বরফগুলো যখন গলে যায়, তখন জলের মধ্যে মানে ওই বরফ গলা জলগুলোর উপর ভাসতে ভাসতে সেগুলো নিচে চলে আসে। এবার কাঠচেরাই কলে যখন যায়, তখন মানে ওই নিচে যখন নামে সেগুলো সংগ্রহ করে। এর ফলে কী হচ্ছে, ওদের কোনো মানে পরিবহন মানে খরচ কিছু দিতে লাগছে না। এছাড়াও দেখো মানে কাঠগুলো নিয়ে যাওয়ার জন্য আলাদা করে কোনো মানে ট্রান্সপোর্ট কস্ট হচ্ছে না। বলছে এছাড়া কানাডার সড়ক, রেলপথ পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ায় বনভূমি থেকে পেপার মিলগুলোতে কাঁচামালের আনয়ন ও বিদেশে কাগজ ও কাষ্ঠমণ্ড রপ্তানিতে অসুবিধা হয় না। এই যেটা বলছিলাম, যে উন্নত পরিবহন ব্যবস্থার ফলে কি হয়, একটা যে কোনো জিনিস তৈরি করতে যে কাঁচামালগুলো লাগে সেগুলো আনতে, আর যেগুলো হচ্ছে আবার হচ্ছে উৎপন্ন দ্রব্যগুলো বাইরে পাঠানোর জন্য হচ্ছে পরিবহন ব্যবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আছে দেখো মূলধন বিনিয়োগ। মূলধন বিনিয়োগটাও একটা শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ইনভেস্টমেন্টটা হচ্ছে খুবই দরকার। দেখো কাগজ শিল্প অত্যন্ত লাভজনক হওয়ায় প্রথম থেকেই শিল্পপতিরা কাগজ শিল্পে মূলধন বিনিয়োগ করে। এখানে যখন দেখছে যে কাষ্ঠ শিল্প বা কাঠের চাহিদা বা সেইভাবে ওরা পাচ্ছেও, এবার তখন দেখছে এই শিল্পটা তো খুব উন্নত, তাহলে যেই শিল্প যেখানে উন্নত হয় সেখানে কিন্তু শিল্পপতিরা সেটার মধ্যেই কিন্তু ইনভেস্টমেন্ট করে বেশি লাভের জন্য। চাহিদা, দেশ ও আন্তর্জাতিক স্তরে কানাডার কাগজের চাহিদা অত্যন্ত বেশি। সেখানেও যেমন জনসংখ্যা হচ্ছে উত্তর আমেরিকা বলো বা কানাডা বলো, সেখানকার মানুষ আর দেশের বাইরে তো কাগজের দরকার তো সর্বত্রই, তাই না। এবার বলছে দেশে ও আন্তর্জাতিক স্তরেও কানাডার কাগজের কিন্তু চাহিদা যথেষ্ট রয়েছে। তারপরে দেখো দক্ষ শ্রমিকের যোগান, যেটা হচ্ছে একটা শিল্প গড়ে তোলা বা যে কোনো কাজের একটা মূল ভিত্তি শ্রমিক হচ্ছে। এছাড়া কানাডা পার্শ্ববর্তী ঘন জনবসতিপূর্ণ হওয়ায় দক্ষ শ্রমিকের কোনো অভাব হয় না।
পর্যাপ্ত জল ম্যাকেঞ্জি, চার্চিল, নেলসন প্রভৃতি নদীগুলো থেকে যেমন জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক, তেমনি পর্যাপ্ত জল শিল্পকেন্দ্রে জলের চাহিদা মেটায়। উপরোক্ত কারণে কানাডা কাগজ শিল্প উন্নত। আর পর্যাপ্ত জল যেটা বললাম, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য একটা নদীকে আমরা বহুমুখী মানে পরিকল্পনাতে দেখি যে একটা নদীকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। ঠিক তেমনি এখান থেকে যেমন জলবিদ্যুৎ উৎপন্ন করা যায়, সেই জল আর যে কোনো শিল্পকেন্দ্র বলে, চাষবাসের ক্ষেত্রে বলে, সব কিছুতেই কিন্তু জলের প্রয়োজন হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কানাডার কাগজে তোমাদের বইতে এইভাবে পয়েন্ট করে লেখা নেই, কিন্তু তোমাদের পরীক্ষা যখন দেবে তোমরা ঠিক এইভাবে পয়েন্ট করে লিখবে। পরবর্তী ভিডিওতে আমি এই মহাদেশ থেকে আরও ইম্পর্টেন্ট যে ব্রড কোশ্চেনগুলো কীভাবে লিখলে তোমরা পুরো নাম্বার পাবে পয়েন্ট করে আমি তোমাদের দিয়ে দেবো, তাই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো।